अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফেলা। আর এই অনুষ্ঠানে আমরা ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুফার দিকে রওয়ানা এবং কাফেলা যে কারবালাতে পৌঁছলো এই সম্পর্কে আমরা জেনেছি। আর কি কি ঘটনা ঘটেছে, কি জুলুম ও অত্যাচার তিনি সহ্য করেছেন এই সম্পর্কেও আমরা জানার চেষ্টা করেছি। কারবালার প্রান্তে আর কি ঘটেছে এই সম্পর্কে এই অনুষ্ঠানে আমরা আজকে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যে ব্যক্তি আমার উপরে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করবে তো আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দিবে কি এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তে পৌঁছলেন। কিভাবে পৌঁছলেন, কি কি ঘটনা ঘটেছে আপনি পূর্বের অনুষ্ঠানে জেনেছেন। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কথায় বলা যায় যে কারবালার ময়দানে বন্দি করে রাখা হয়েছিল, পানি নিতে দিত না, আর অন্যান্য জুলুম ও অত্যাচার তো তারা করেছেই। ইবনে জিয়াদের লস্করের মধ্যে থেকে এক বড় বেয়াদব সে বলে উঠল যে হে হুসাইন, তোমার সাথে আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি সম্পর্ক? আস্তাগফিরুল্লাহ, চরম বেয়াদবি করল। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পেলেন আর হাত তুলে দিলেন, মওলা এই বেয়াদবকে তুমি তাড়াতাড়ি শাস্তি দিয়ে দাও। আল্লাহ তাআলার গজব তার উপরে নাজিল হলো। সে বাথরুম করার জন্য এক জায়গায় বসলো, সেখানে এক কালো ভয়ঙ্কর বিচ্ছু ছিল। সে বিচ্ছু ওই বেয়াদবকে সাংঘাতিকভাবে দংশন করলো। সে যন্ত্রণায় কাতর হয়ে ছুটাছুটি করতে লাগলো। ইয়াজিদি লস্করের কাছে গিয়ে পড়লো ময়লা আবর্জনা নিয়ে, আর ছোটাছুটি করতে করতে ওই বেয়াদব লজ্জিতভাবে অপমানিত হয়ে মৃত্যুবরণ করলো। কেন? কি সে ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে বেয়াদবি করেছিল। সে অপমানভাবে মৃত্যুবরণ করলো। এই ঘটনা থেকে ইয়েজিদিরা শিক্ষা অর্জন করলো না। আর এক বেয়াদব বলল, হে হুসাইন, দেখছো ফুরাতের পানি কিভাবে ঢেউ খেলছে, তোমাকে এখান থেকে এক ফোঁটাও পানি দেওয়া হবে না। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য বদদুয়া করলেন যে মওলা তুমি তাকে তৃষ্ণাক্ত অবস্থায় মওত দাও। দোয়া কবুল হয়ে গেল। সে যে ঘোড়ার উপরে বসেছিল সে ঘোড়া তাকে নিচে ফেলে দিল। সে ঘোড়াকে ধরার জন্য দৌড়তে শুরু করলো, কিন্তু ঘোড়াকে দৌড়াতে পারল না। সে হাঁফসে গেল আর বলতে লাগলো, হাই পিপাসা, হাই পিপাসা, আমাকে পিপাসা লেগেছে, আমাকে পানি দাও, পানি দাও। যখন ইয়েজিদিরা তার মুখে পানি ঢেলে দিত, পানি হলকে নিচে যেত না। সেই তৃষ্ণাক্ত অবস্থায় লজ্জিতভাবে সেই ইয়েজিদি লস্কর মৃত্যুবরণ করল। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চাইতেন তো ফুরাতের পানি তার দুই ঠোঁটে চলে আসতো। আর এটা তো ফুরাতের পানির ভাগ্য ছিল। আর ফুরাতের পানিও চাচ্ছিল कि আমি আহলে বাইতের ঠোঁটে গিয়ে লেগে যাই, তার হলকে আমি নেমে যাই, কিন্তু হয়তো ফুরাতের এই ভাগ্য ছিল না। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ,
ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সফট মাইন্ডেড এবং ধৈর্যশীল তিনি ছিলেন। তিনি কখনো কারো উপরে অত্যাচার করেননি, অন্যায় করেননি, অবিচার করেননি। এত কিছু হয়ে যাওয়ার পরেও ইমামে হুসাইন ইয়েজিদি লস্করের কাছে গিয়ে খুতবা দিলেন আর বললেন, তোমরা যে এমন জঘন্যতম অত্যাচার আর জুলুমের পাহাড় আমাদের উপরে ভেঙে দিচ্ছ, বলো তো আমি কি কোনো সময় কোনো বিষয়ে কি তোমাদের বাড়িতে বা তোমার ফ্যামিলি বা তোমাদের টাকা পয়সা নিয়ে বা অন্য কোনো বিষয়ে আমি কি হস্তক্ষেপ করেছি? আমি কি কখনো তোমাদের উপরে অত্যাচার করেছি? আমি কি কখনো জুলুম করেছি? বা তোমাদের সাথে কি আমাদের কোনো লেনদেন রয়েছে? এমন কিছুই নয়। তোমরা কি আমাকে জানো না আমি কে? আমি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মণি, আমি হুসাইন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। আমি তোমরা যার কলমা পড়েছো সেই নবীর আমি নাতি। তারপরেও তোমরা আমাদের উপরে এইভাবে অন্যায়, অত্যাচার, অবিচার করছো আর আমাদের জন্য পানি বন্ধ করে দিচ্ছ, পানি চাইতে গেলে তীর নিক্ষেপ করছো, আমার বংশধরকে তোমরা হত্যা করছো। এমন কেন করছো? কাল কিয়ামতের দিনে তোমরা আল্লাহকে কি মুখ দেখাবে? আর কোন মুখ নিয়ে তোমরা আমার নানা জান রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে শাফাত চাইবে? কোন মুখ নিয়ে তোমরা হাউজে কাউসারের জাম পান করার জন্য আমার নানার কাছে তোমরা যাবে? তোমরা আমাদেরকে যেতে দাও, আমরা কিছু বলবো না, এর বিচার আল্লাহই করবে, আমাদেরকে যেতে দাও, তোমরা শান্ত হও, তোমরা নিজের চোখ খুলো, নিজের বিবেক দিয়ে আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করো। এত কথা শোনার পরেও ইয়েজিদি লস্করদের মন নরম হয়নি। ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। বললেন, কেউ নেই কি আমাদেরকে সহযোগিতা করবে? আল্লাহর কি কোনো বান্দা নেই কি আমাদের কাছে এসে ঢাল হয়ে দাঁড়াবে? হুর এ কথা শুনছিল, সে ঘোড়ার উপরে বসলো আর ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে চলে আসলো। কদমে এসে বলল, হুজুর আমাকে নিজের গোলামদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিন, আমি তওবা করতে চাই। হুজুর আমার তওবা কি কবুল হবে? আর আমি কি আপনার সংস্রবে, আপনার কদমে আমি কি থাকতে পারি? ইমামে আলী মাকাম সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, তুমি জাহান্নামের পথ থেকে বেরিয়ে এসে জান্নাতের পথে তুমি চলে এসেছো। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করবে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমার সম্মানকে বাড়িয়ে দিবে। হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন বলেন, হুজুর আমাকে অনুমতি দিন, আমি এই সমস্ত জালিমদের সাথে লড়াই করতে চাই, তারা আমাদের রক্ত ঝরাচ্ছে, আমরা কি বসে থাকবো? হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন ইয়েজিদিদের লস্করে আর তাদের সাথে যুদ্ধ করলেন, লড়াই করলেন। লড়াই করে কয়েকজনকে জাহান্নামে পৌঁছিয়ে দিলেন। আবার ঘোড়া নিয়ে ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন আর বললেন, হুজুর আমার উপরে আপনি সন্তুষ্ট হয়েছেন, আমি আপনার গোলামির মধ্যে চলে এসেছি, আপনি কি আমার উপরে রাজি হয়েছেন? বলেন, হ্যাঁ আমি তোমার উপরে সন্তুষ্ট। আবার সে গেল। এবার ইবনে জিয়াদের লস্করেরা হুর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘিরে নিল আর একসঙ্গে তীর বর্ষণ করতে শুরু করে দিল। হুর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শাহাদত বরণ করলেন। ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গিয়ে তার দেহ মোবারককে খেমাতে, শিবিরে, তাঁবুর দিকে নিয়ে আসলেন। প্রিয় ইসলামী ভাইরা, এরপর হযরতে সাইয়েদনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে অন আর মোহাম্মদ, এরাও প্রস্তুতি নিল। বলল, মামা যান আমাদেরকে অনুমতি দিন, আমরাও নানা জানের হাত দিয়ে হাউজে কাউসারের জাম পান করতে চাই। উভয়ে গেলেন, ইয়েজিদি লস্করদের সাথে লড়াই করলেন।
শেষ পর্যন্ত দুই ভাইও সেখানে শাহাদাত বরণ করলেন। ইয়েজিদিরা চতুর্দিক থেকে ঘিরে তীর, নেজা, বল্লম নিক্ষেপ করলো আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলেকে শহীদ করে দিল। ইমাম আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখছিলেন, কান্না করছিলেন কি না আমাদেরকে এখান থেকে যেতে দিল, আর না আমাদেরকে পানি তারা দিল, অথচ আমাদেরকে তারা নির্মমভাবে তারা শহীদ করে দিল। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখছিলেন, কান্না করছিলেন আর বলছিলেন এমন জায়গায় এসে পড়েছি, না এখান থেকে বের হতে পারছি, আর না এরা আমাদের কথা শুনছে, আমার ছেলেদেরকে তারা নির্মমভাবে শহীদ করে দিচ্ছে। ইমামে আলী মাকাম সেখানে গেলেন, আর মোহাম্মদকে নিয়ে আসলেন তাঁবুর দিকে। জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মা, দুই শাহজাদার দেহ দেখে যেখান থেকে রক্ত ঝরছিল কান্না করতে শুরু করলেন। পরক্ষণে চুপ হয়ে গেলেন, সবর করলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইয়াজিদ এই যে এত জুলুম অত্যাচার করলো আহলে বাইতের উপরে, তার কারণ ছিল তার সিংহাসন, তার রাজত্ব, দুনিয়ার কারণে সে অন্ধ হয়ে পড়েছিল। সে কি করছিল হয়তো সে নিজেই জানে না। আহলে বাইতের রক্ত সে ঝরিয়েছে, এর পরিণাম সে নিশ্চয়ই কবরে দেখছে, আর তার আযাব তো রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাচা যান আমাকে অনুমতি দিন, আমি যাচ্ছি। অনুমতি দেওয়া হলো। যখনই তিনি ময়দানে পৌঁছলেন তো ইয়েজিদি লস্কররা কেঁপে উঠল। এ কে চলে এসেছে? এ তো বড় বীর। কারো মধ্যে এই শক্তি ছিল না কি আমি গিয়ে লড়াই করি। তো আরজুক পেহলওয়ান এক বড় বীর ছিল, লোকেরা বলতো 1000 মানুষের শক্তি তার মধ্যে রয়েছে। ইবনে জিয়াদ হুকুম দিল, হে আরজুক তুমি চলে যাও আর তার সাথে লড়াই করো। আরজুক পেহলওয়ান বলল, আমার 4টি সন্তান এখানে এসেছে, তারাও বীর যোদ্ধা, তারা লড়াই করবে। আরজুক পেহলওয়ান তার বড় ছেলেকে পাঠালো কি যাও, কাসিম এসেছে, তার সাথে লড়াই করো আর তাকে হত্যা করো। আরজুক পেহলওয়ানের বড় ছেলে তরবারি নিয়ে সেখানে গেল। তো কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চোটেই তাকে হত্যা করে ফেললো আর জাহান্নামে পৌঁছিয়ে দিল। আরজুক পেহলওয়ান এ দেখে একেবারে হতভম্ব হয়ে গেল। দ্বিতীয় ছেলে, তৃতীয় ছেলে, চতুর্থ ছেলেকে পাঠালো, এক এক করে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জনকে জাহান্নামে পৌঁছিয়ে দিলেন। আরজুক পেহলওয়ান সে নিজেই নামলো ময়দানে। তো কাসিম রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি ঘোড়া চড়ে এসেছো আর ঘোড়ার রশিটা ভালোভাবে তুমি বাঁধলে না, নিজেকে অনেক বড় যোদ্ধা মনে করো। সে যখন সেদিকে তাকালো তো কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক তলোয়ারে তাকে 2 টুকরো করে দিল। তার গর্ব, তার অহংকার সবগুলো মাটিতে মিশিয়ে দিল আর তাকে জাহান্নামে পৌঁছিয়ে দিল। ইয়েজিদি লস্করেরা শেষ পর্যন্ত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চতুর্দিক থেকে ঘিরে নিল। একা তো পারছিল না, চতুর্দিক থেকে ঘিরে নিল আর শত শত তীর বর্ষণ করতে লাগলো আর কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা শহীদ করে দিল। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কারবালার যে ঘটনা, যা বাস্তবিকই অনেক মর্মান্তিক ঘটনা রয়েছে। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন কেন? এই জন্য কি তিনি শাহাদাত বরণ করতে এগ্রি হয়ে গেলেন, কিন্তু নিজের হাত জালিমের হাতে রাখতে তিনি পছন্দ করলেন না। কেননা নানার দিনকে বাঁচাতে হবে,
রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে বাঁচাতে হবে। যদি এই দ্বীন ইয়েজিদের কাছে চলে যায় তাহলে ঘরে ঘরে ইয়েজিদ হবে, ঘরে ঘরে ইবনে জিয়াদ, ইবনে সাদ, শিমার হবে। এই জন্য ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিলেন না, গর্দন দিয়ে দিলেন, কিন্তু হাত দিলেন না। এরপর ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আব্বাস আলমদার বললেন কে হে হুসাইন, আমি যাচ্ছি ফুরাতে, পানি নিয়ে আসছি, বাচ্চাদের কান্না কষ্ট আর সহ্য হচ্ছে না। ইমামে হুসেন বললেন, না ভাই, তুমি তো আমার সাহস, আমি তোমাকে যদি যেতে দিই আর যদি তুমি না আসো তাহলে আমি ভেঙে পড়ব। বললেন, না, আমাকে যেতে দিন, আমার চোখের সামনে বাচ্চারা তৃষ্ণাক্ত অবস্থায় কাতর হয়ে পড়ে রয়েছে, না খাবার আছে, না পানি আছে, না ছায়া আছে, কোনো কিছু নেই, আর সহ্য হচ্ছে না, আমাকে অনুমতি দিন। আব্বাস আলমদার গেলেন, খুতবা দিলেন, কেউ শুনল না। সবাই তীর আর তরবারি নিয়ে আব্বাস আলমদারের উপরে আক্রমণ করলো। তিনি লড়াই করলেন, সবাইকে পিছনে ঠেলে দিলেন, ফুরাতে পৌঁছলেন, মশকিজাতে পানি নিলেন, মশকিজা ভরে গেল। এবার তিনি নিজে পানি পান করবেন, যখন এই ঠোঁটে লাগাবেন বাচ্চাদের কথা মনে পড়ে গেল যে আমি এখানে পানি পান করব আর বাচ্চারা তৃষ্ণাক্ত অবস্থায় থাকবে, আগে তারা পানি পান করবে, তারপরে আমি পানি পান করব। পানি ছেড়ে দিলেন, মশকিজা নিয়ে তিনি অগ্রসর হচ্ছেন। এমন তো অবস্থায় এক বড় জালিম ইয়েজিদি লস্করের মধ্যে থেকে এসে পিছন থেকে হাতের মধ্যে আঘাত করল, হাত কেটে গেল। এরপর পিছন থেকে নেজা বল্লম মারল, তিনি জমিনে তশরিফ নিয়ে আসলেন। ইয়েজিদিরা একসঙ্গে আক্রমণ করলো, হামলা করলো। আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করলেন, হুসেন, দেখো আমার সাথে কিরূপ আচরণ এরা করলো। দৌড় দিয়ে আসলেন, আব্বাস আলমদারের মাথাকে নিজের কোলে রাখলেন, ময়লাগুলো পরিষ্কার করলেন। ইমামে আলী মাকাম ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন, নানা জান এসেছেন, আমার অপেক্ষায় আছেন, হাতে পানি রয়েছে, আমি নানা জানের হাত দিয়ে পানি পান করব। এ বলেই আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ বের হয়ে যায়, তিনি শাহাদত বরণ করেন। ইমামে আলী মাকাম আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার খেমাতে নিয়ে আসেন। এভাবে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা এবার আমাকে অনুমতি দিন। ইমাম হুসেন বলেন, না, তুমি থাকো, আমি যাই। না, আমি ছেলে, আর বাবা ছেলের সামনে এভাবে যাবে, এটা আমি কখনো সহ্য করব না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, সবার থেকে অনুমতি নিলেন। তিনিও বুঝাতে চেষ্টা করলেন কি দেখো, আমাদের উপরে এভাবে অত্যাচার করিও না, আমরা লড়তে আসিনি, আমরা ঝগড়া করতে আসিনি, কেন বাধ্য করছো, কেন এমন জুলুম করছো, কাল কিয়ামতের দিনে কি মুখ দেখাবে। তারা শুনলো না, বুঝলো না। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও ইয়েজিদিরা শহীদ করে দিল। ইমামে হুসেন গিয়ে নিজের বড় ছেলে, যার বয়স 18 বছর, নিয়ে আসলেন। সবাই কান্না করতে লাগলো, বললেন, না, কান্না করা যাবে না, ধৈর্য ধারণ করো, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছে, ধৈর্যকারীদের সাথে রয়েছে। প্রিয় ইসলামী ভাইরা আর মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, কারবালার ঘটনা যতই আমরা শুনি ততই শুনতে মন চায়, কখনো পুরনো মনে হয় না। আর ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন তো আমাদের হৃদয়ে রয়েছে, কেননা যে ইমামে হুসেনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে, যে ইমামে হুসেনকে ভালোবাসবে আমার নবী তাকে ভালোবাসবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসান আর হুসেন জান্নাতি দুটি ফুল, আমি তাদের থেকে সুঘ্রাণ নিই। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান অনেক ঊর্ধ্বে রয়েছে। তার ইবাদত, তার বন্দগি, তার তাকওয়া, তার পরহেজগারি, তার দানশীলতা, এটার কোনো মিসাল নেই, বেমিসাল।
তিনি প্রচুর পরিমাণে দান করতেন, সদকা করতেন, কাউকে দিলে 1000 ছাগল দিয়ে দিতেন। রাত্রে নামাজ পড়তেন, দিনে রোজা রাখতেন, হজও করেছেন, তাও হেঁটে হেঁটে। আল্লাহু আকবার। ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাত্রে ঘর থেকে বের হতেন তো তার চেহারার আলোতে পুরো গলি আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। যে হুসাইনের বন্ধু সে আমার বন্ধু, যে হুসাইনের শত্রু সে আমার শত্রু রয়েছে। আরেকটি হাদিসে কারিমা রয়েছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসান আর হুসাইন জান্নাতি যুবকদের সর্দার রয়েছে। আল্লাহু আকবার। আর এই সর্দারদের সাথে কি রূপ ইয়াজিদ ইবনে জিয়াদ, শিমার ইবনে সাদ কি রূপ অন্যায় অত্যাচার করেছে। ইসলামী ভাইয়েরা, কারবালা থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি। যদি কোনো কষ্ট আসে তো কারবালা ওয়ালাদের ঘটনাকে স্মরণ করি তো আমাদের কষ্ট তুচ্ছ মনে হবে, কম মনে হবে। যদি ধৈর্য আমরা হারাতে শুরু করি তো কারবালা ওয়ালাদের ঘটনাকে স্মরণ করি তো আমাদের ধৈর্য তুচ্ছ এবং ছোট্ট মনে হবে। যদি সত্যের উপরে আমরা অটল থাকতে পারছি না তো কারবালা ওয়ালাকে আমরা স্মরণ করি কি তারা সত্যের উপরে অটল ছিল, এক বিন্দু রক্ত দেহতে থাকতে দেননি, সব ঝরিয়ে দিয়েছেন সত্যের উপরে অটল থাকার জন্য। আজ আমরা মনে করি না, সত্যতে অটল থাকা খুবই কঠিন, ভাই যার সাথে যে যেমন তার সাথে তেমন থাকতে হবে। না, এগুলো সব ভুল কথা। একটুতে সত্যর পথ থেকে সরা যাবে না। ইমামে আলী মাকাম আহলে বাইতের পরিবারেরা মাথার উপরে সূর্য ছিল, পানি ছিল না, খাবার ছিল না, উত্তপ্ত বালুর উপরেও তারা সিজদা করেছে, উত্তপ্ত বালুর উপরেও তারা কোরআনে পাকের তেলাওয়াত করেছে, উত্তপ্ত বালুর উপরেও মহিলারা পর্দা করেছে। অনেক মহিলারা মনে করে পর্দা করা খুবই কঠিন। তো প্রিয় ইসলামী ভাইরা, ইমামে আলী মাকাম সৈয়দনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের মধ্যে যে সকল মহিলারা কারবালার ময়দানে ছিলেন, এত কিছু ঘটে যাওয়ার পরেও তারা পর্দা ছাড়েননি, ঘর থেকে বের হননি, মানে খেমা যে ছিল সেখান থেকে, তাঁবু থেকে বের হননি, তাদের আওয়াজ অন্য কেউ শুনেনি, তারা ওই অবস্থাতেও পর্দা করেছেন। আর আজ আমাদের মা বোনেরা একটু কিছু হলে বাইরে বেরিয়ে যায়, পরপুরুষেরা দেখে। আমার মা বোনেরা যদি পর্দা শিখতে চায় না তো কারবালার ঘটনা যাতে পড়ে, কারবালা ওয়ালা যারা ছিলেন এবং যে সকল সেখানে আহলে বাইতের মহিলারা ছিলেন, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আর অন্যান্য যারা ছিলেন, তো তাদের ব্যাপারে চিন্তা করে যাতে পর্দার আগ্রহটা যাতে বাড়িয়ে নেয়। এত কিছু হবার পরেও তারা চিৎকার করেনি, চেঁচামেচি করেনি, বাইরে বের হয়নি। আর আজ আমাদের পরিবারের মহিলারা কি করছে? মানুষ যদি শিক্ষা নিতে চায় তো কারবালার ঘটনা থেকে যাতে শিক্ষা নিয়ে নেয়, আমরা সত্যতে অটল থাকতে পারবো, আমরা ধৈর্য ধারণ করতে পারবো, আমাদের মা বোনেরা পর্দা করতে পারবে যদি কারবালার হিস্টোরিকে যদি স্টাডি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এই কারবালার ঘটনার মধ্যে উম্মতে মুহাম্মাদির জন্য অনেক শিক্ষা রয়েছে, অনেক বুঝার রয়েছে, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা তো পড়ি না, আমরা শুনতেও চাই না। আমরা যে যা ইচ্ছে তা করছে, যা ইচ্ছে তা দেখছে, যা ইচ্ছে তা বলছে, যা ইচ্ছে তা শুনছে, যেখানে ইচ্ছে সেখানে যাচ্ছে। মানে মন যা চাচ্ছে তা করতে হবে, নফস যা চাচ্ছে তা করতে হবে। না, এমন করা যাবে না। আমরা মুসলমান,
আমাদের জন্য কোরআন নাজিল হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য অনেক কিছু বলে দিয়ে গিয়েছেন যে এভাবে চলতে, এভাবে করতে, এভাবে থাকতে। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে তার বান্দার জীবন স্টাইল এবং জীবন কিভাবে পরিচালিত করবে তা আল্লাহ সব বলে দিয়েছে। আসুন আমরা নিজেকে শুধরাই, আসুন আমরা নিজেকে পরিবর্তন করি, আসুন আমরা নিজেকে আল্লাহ তাআলার দরবারে সুপর্দ করে দিই, আত্মসমর্পণ করে দিই যে মওলা এখন থেকে আমি তোমার হুকুম আহকামকে মেনে চলব, আমি শয়তানের দেখানো পথে চলবো না, আমি তোমার পথেই থাকবো। মওলা তুমি আমাকে তৌফিক দান করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। ইসলামী ফ্যানে আপনারা দেখছেন অনুষ্ঠান হুসাইনি কাফলা। কারবালার ময়দানে এই পর্যন্ত কি হলো আমরা শুনলাম। আগামী পর্বে ইমামে আলী মাকাম সৈয়দনা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত সম্পর্কে এবং তারপরে কি হলো, ইয়াজিদ কি করলো, এই সম্পর্কে আগামী পর্বে আমরা জানার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।